মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের ১৫০০ টাকার মধ্যে কিছু টাকা পরিশোধ করেছিল সানি। পরে বাকি টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে যায় আকাশকে। এরপর সহযোগী ইউসুফ ও শাকিলকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করে তারা। হত্যার পর চন্দনাইশের রোশনহাটে মামার বাড়িতে আত্মগোপন করে সানি। র্যাবের অভিযানে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মূল অভিযুক্ত মোহাম্মদ সানি, সে চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকায় তার মামার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিল। আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি, আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছি। পরে সানির দেওয়ার তথ্যের ভিত্তিতে নগরীর চৈতন্যগল্লী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগীকেও। সকালে নগরীর চাঁদগাঁও র্যাব ৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দেবে এই মর্মে, এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন। মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে কসাইপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন আকাশ ঘোষ। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।